আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে বেশ ভালো আছো। আমি আছি তোমাদের সাথে ইশতিয়াক আমিন রোহান। আর আজকে আমরা কথা বলবো কমপ্লিট লেকচার রাইট প্রিপারেশন কোর্সের দ্বিতীয় পার্ট নিয়ে। সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক ডিজাইনিং নিয়ে পার্ট। আমরা আহ, গত টিউটোরিয়ালে দেখেছিলাম টাইপিং রিলেটেড পার্টগুলো। এবারে আমরা ইনফোগ্রাফি রিলেটেড পার্টগুলো দেখবো। অ্যান্ড ইনফোগ্রাফি রিলেটেড আমাদের 10 মিনিট স্কুলে কি কি ফরম্যাট রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো এই কোর্সে। সো আমরা এই কোর্সে কি কি জিনিস শিখবো সেই জিনিসগুলো আমরা এক নজরে দেখে নেই। এই কোর্সে আমরা শিখতে পারবো হচ্ছে যে পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা কি করে ইলাস্ট্রেশন করতে পারি। পাওয়ার পয়েন্টও ইলাস্ট্রেশন বলতে কি কি ইলাস্ট্রেশন করা যায় সেই জিনিসগুলো আমি দেখাবো। অনেক কিছুই করা যায়, তবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো মাস্টার লেভেলের হবে না হয়তো। দেন হচ্ছে যে আমরা স্লাইড ডিজাইন করা শিখবো। অবশ্যই আমাদের প্রেজেন্টেশন ডিজাইন করা শিখতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের স্টক ইমেজ ইউজ করে, যেমন মনে করেন এখানে আমি একটা স্টক ইমেজ ইউজ করছি। ইভেন কি আমি হচ্ছে যে প্রথম স্লাইডটিতে যেখানে হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন দিয়েছি, সেখানে হচ্ছে যে এই ইমেজগুলো আমরা ইউজ করেছি, স্টক ফুটেজ গুলো ইউজ করেছি। এই জিনিসগুলো আমি বানাইনি, তো অবভিয়াসলি আমি বানাইনি, এটা দেখলেই বোঝা যায়। এরপরে আমরা হচ্ছে যে আহ, আরো কি কি শিখবো সেই জিনিসগুলো দেখি। আমরা শিখবো হচ্ছে যে অ্যালাইনমেন্ট এন্ড ফরম্যাটিং মেনটেন করা, স্লাইডের বেসিক কিছু হাইজিন আমাদের মেনটেন করতে হয়। যেমন এই স্লাইডটাই আমি হচ্ছে যে যখন টাইপ করেছি, মানে যখন ডিজাইন করেছি বা গুছিয়েছি, এই স্লাইডে প্রত্যেকটা নাম্বারিং যে রয়েছে এই স্লাইডের এই টেক্সট বক্সগুলো একটা অ্যালাইনমেন্টে রয়েছে। যেমন আমি এর পরবর্তী টেক্সট বক্স যেগুলো হবে সেগুলো শুধুমাত্র সেগুলো লেফট অ্যালাইনমেন্ট বরাবর মেনটেন করে চলছে। দেন হচ্ছে যে আমরা আরো এই যে এই প্রতিটা টেক্সট বক্স যে রয়েছে, এই টেক্সট বক্স গুলোর মাঝে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপ গুলো প্রত্যেকটার ভিতরে সেম। এই জিনিসগুলো কিভাবে করেছি আমি সেই জিনিসই সামনে দেখাবো। দেন হচ্ছে যে আমরা টেমপ্লেট বানাতে পারবো। টেমপ্লেট বলতে আমি যে এই স্লাইডের চারপাশে এই যে বর্ডার দিয়ে দিয়েছি, এই যে চারপাশে যে বর্ডার দিয়ে দিয়েছি, এই বর্ডারটাও কিন্তু আমরা হচ্ছে যে টেমপ্লেট হিসেবে সেট করে দিয়েছি। আমি এই টেমপ্লেটের উপরে যতগুলো নতুন স্লাইড অ্যাড করব প্রতিটার ভিতরেই কিন্তু এই যে এই রকম বর্ডার গুলো থাকবে। এরপর হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা সামান্য কিছু শিখবো, একদম মানে সামান্য বেসিক কিছু শিখবো, যে জিনিসগুলো হচ্ছে যে আমাদের না হইলেই না, আমাদের যতটুকু কাজের প্রয়োজন ততটুকু বেসিক আমরা শিখবো। দেন হচ্ছে যে আমরা 3D মডেল ইনসার্ট করা শিখবো, ভিডিও কি করে এখানে ইনসার্ট করব, ছবি কি করে ইনসার্ট করব। দেন হচ্ছে যে এই ভিডিও ছবি ইনসার্ট, এই ভিডিওগুলো আমরা প্লে করতে পারবো পাওয়ার পয়েন্টের ভিতরে। দেন হচ্ছে যে আমরা এখানে গিফ ইউজ করতে পারবো। আরো কিছু কাজ আছে আমরা যে জিনিসগুলো করতে পারবো পাওয়ার পয়েন্টে, সেই জিনিসগুলো আমি দেখাবো। দেন হচ্ছে যে ইনফোগ্রাফ ডিজাইন করতে পারবো। অবভিয়াসলি ইনফোগ্রাফ বলতে এখানে হচ্ছে যে আমি ডিফারেন্ট লেভেলের ইনফোগ্রাফ বোঝাচ্ছি। আমি কথাটার দিকে একটু খেয়াল করি। ইনফোগ্রাফ, ইনফো শব্দের অর্থ হচ্ছে যে তথ্য, আর গ্রাফ শব্দের অর্থ হচ্ছে যে চিত্র। তো আমাদের এই স্লাইডের ভিতরে যে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে বা যে সমস্ত তথ্য দেওয়া থাকবে সেগুলোর সাথে রিলেটেড গ্রাফ ইউজ করাকে এখানে ইনফোগ্রাফ বলা হচ্ছে। আর কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে চার্ট, তারপর হচ্ছে যে গ্রাফ, এই সমস্ত জিনিসগুলা যেরকম ফিজিক্সের গ্রাফ থাকে বা ম্যাথের গ্রাফ থাকে, এই গ্রাফগুলোও কিন্তু এখানে ড্র করতে হবে আমাদেরকে। ড্র বলতে ইলাস্ট্রেট করতে হবে। এই যে এখানে পাওয়ার পয়েন্টের যে সমস্ত টুল রয়েছে সেই টুলগুলো ইউজ করে আমরা এই জিনিসগুলো ড্র করবো, কিভাবে করতে পারি সেই জিনিসগুলো শিখবো। দেন হচ্ছে যে আমাদের এই যে কনটেক্সট থাকবে, যে এখানে যে টেক্সট থাকবে, টেক্সট বলতে আমি এখানে ইনফো বোঝাচ্ছি, হতে পারে সেটা ফিজিক্সের ইনফো, হতে পারে কেমিস্ট্রির ইনফো। এই যে এখানে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্টের কনটেক্সট বুঝে হতে পারে এখানে বোঝাচ্ছে যে মোমবাতি, এরকম এরকম কিছু ইয়া আছে, কি বলে, কিছু কন্টেন্ট আছে কেমিস্ট্রিতে। ধরেন মোমবাতি যখন গলে যায়, মোমবাতির যে গলনটা, এটা কোন ধরনের বিক্রিয়া, বা এখানে কি কি ধরনের বিক্রিয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে রিলেভেন্ট কোনো ইমেজ দেওয়া, বা হতে পারে যে কোনো অ্যাসিড ক্ষারের কোনো কথা আসতেছে, তো সেক্ষেত্রে এখানে রিলেভেন্ট ইমেজ দেওয়া। যে এরকম যেরকম হচ্ছে যে কনটেক্সট থাকে এইখানে, টিচার যখন পড়াবে তখন হতে পারে যে স্টুডেন্টদের বোরনেস কাটানোর জন্য আমরা সুন্দর সুন্দর ইমেজ এখানে দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে যে স্টুডেন্টরা যাতে রিলেট করতে পারে পড়ার সাথে, সেই জন্য হচ্ছে যে আমরা সুন্দর সুন্দর ইমেজ এখানে অ্যাড করে দিতে পারি। আর তাছাড়া হচ্ছে যে
আম, আরো বিভিন্ন কারণে আমাদের স্লাইডগুলো ডিজাইন করতে গেলে আমাদের ইনফোগ্রাফের প্রয়োজন হবে। তো সেই জিনিসগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে অ্যানিমেশন এন্ড ট্রানজিশন করা শিখবো। অ্যানিমেশন বলতে এখানে খুবই সামান্য একদম বেসিক লেভেলের অ্যানিমেশন আমি দেখাবো। ট্রানজিশন এর ব্যাপারটা আমি যে সামান্য ট্রানজিশনগুলো আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, তবে আমি এই জিনিসগুলো দেখায় দিব। অ্যানিমেশনের একদম মাস্টার লেভেলের ক্লাস দেখতে চাইলে সেগুলো নিয়েও আমি পরে আলোচনা করব। হতে পারে আমি এরকম একটা কোর্সই ছাড়ছি যেখানে হচ্ছে যে অ্যানিমেশন, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন নিয়ে হচ্ছে যে একদম মাস্টার লেভেলের কোনো একটা কোর্স, এটাও হতে পারে সামনে, নট শিওর অ্যাবাউট ইট। দেন হচ্ছে যে আমি সামনে আগাই। এই কোর্সটা করতে গেলে আমাদের তাহলে কি কি জিনিসের প্রয়োজন হবে? এট ফার্স্ট আমি বলবো হচ্ছে যে আপনাদের মাইক্রোসফট অফিস 2019 এই জিনিসটা হচ্ছে যে মাস্ট। কারণ হচ্ছে যে মিনিমাম 2019, কারণ এখানে কিছু কিছু ফিচার আমি এমন এমন ইউজ করবো যেটা হচ্ছে যে 2016 মানে 2019 এর এক্সাক্ট আগের ভার্সনটা, অফিস 2016 ওই ভার্সনেও কাজ করে না, মানে এটা 2019 এর জন্য স্পেশালি আসছে। তো এইরকম ব্যাপার হলে তখন হচ্ছে যে আমাদের জন্য একটা বিপদ হয়ে যাবে যদি আমরা অফিস 2019 ইউজ না করি। অথবা কারো যদি ভার্সিটি বা অফিস থেকে অফিস 365 পেইড সাবস্ক্রিপশন পেয়ে থাকেন তাহলে সেই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। অথবা আপনারা হচ্ছে যে ডেভেলপার অ্যাকাউন্ট অথবা এডুকেশনাল অ্যাকাউন্ট এরকম কিছুতে কিছু ইয়াতে আপনার কন্ডিশনে আপনারা হচ্ছে যে ফ্রিতে পেতে পারেন অফিস 365। তো সেই বিষয়ে আমি আলোচনা করব না, মানে অফিস 365 অথবা অফিস 2019 এই দুইটার একটা আপনারা ইউজ করতে পারবেন, অথবা এর পরবর্তীতে যদি নতুন কোনো ভার্সন এসে থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, তবে মিনিমাম অফিস 2019। দেন হচ্ছে যে আমাদের ফন্ট হিসেবে অব্র ইউজ করতে হবে। কিসের জন্য অব্র ইউজ করতে হবে? কারণ হচ্ছে যে আমাদের ইউনিকোড ফরম্যাটে এই ইয়াগুলো দরকার, বাংলা লেখাগুলো দরকার। ইংলিশ তো সব জায়গায় আসলে স্যুট করে, কিন্তু আমাদের এই বাংলা লেখাগুলো অবশ্যই ইউনিকোড ফরম্যাটে হইতে হবে, যেন হচ্ছে যে এই লেখাগুলো আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। হতে পারে এই জিনিসগুলো আমাদেরকে ওয়েবসাইটে দেখাতে হইতে পারে এই জিনিসগুলো আমাদের বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে, হতে পারে এটা পিডিএফ করতেছি আমি, হতে পারে এই জিনিসটা আমি হচ্ছে যে এ4 স্লাইডে নিয়ে যেতে পারি। এরকম বিভিন্ন কাজে আমাদের এই ফন্টগুলো এই একই কন্টেন্ট যেগুলো হচ্ছে যে আমরা মেক করব সেই জিনিসগুলো বারবার আমরা ইউজ করব। তো সেই জন্য আমাদের এই টেক্সটগুলো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের অভ্রতে বা ইউনিকোডে টাইপ করতে হবে। দেন হচ্ছে যে আমাদের ফন্ট কি ফন্ট আমাদের প্রয়োজন? বাংলার জন্য আমাদের ফন্ট প্রয়োজন হচ্ছে যে কালপুরুষ, ইংলিশের জন্য প্রয়োজন হচ্ছে যে সেঞ্চুরি গথিক, অ্যান্ড লাস্টলি আমাদের ম্যাথের জন্য প্রয়োজন হচ্ছে যে ক্যামব্রিয়া ম্যাথ, যে ইয়াটা রয়েছে, ফন্টটা রয়েছে, এই ফন্টটা। ম্যাথের ক্ষেত্রে এই ফন্টটা ম্যান্ডেটরি কিসের জন্য? কারণ হচ্ছে যে এই ম্যাথ যখন আপনি এখানে টাইপ করতে যাবেন সেক্ষেত্রে আপনি ক্যামব্রিয়া ম্যাথ ছাড়া অন্য কোনো ফন্ট ইউজই করতে পারবেন না, কারণ এটা ডিফল্ট হিসেবে সেট করে দেয়া। তাই হচ্ছে যে ম্যাথটা এই ফরম্যাটটাই ম্যাথের ফন্ট। দেন হচ্ছে যে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটাও লাগবে। এই সফটওয়্যারটা আপনারা যে কোনো ভাবেই হোক, ক্র্যাক হোক বা যে কোনো ভাবেই হোক আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আমার কাছে একটা লিংক আছে, আমি হচ্ছে যে পরবর্তী ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার জন্য আপনাদের সাথে লিংকটা শেয়ার করব। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।